চলে এলাম বন্ধুরা ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। আজকের ঘূর্ণিঝড়ের আপডেট কী রয়েছে, আজকের আপডেটে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না। আমরা গত 2 দিনের আপডেটে দেখেছিলাম যে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তর পাক তৈরি হবে, আর এই ঘূর্ণাবর্ত থেকেই কিন্তু আগামী দিনে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার কথা। তো আজকের আপডেটে এই ঘূর্ণিঝড়ের কী পরিস্থিতি আছে। এছাড়া আগামী 18-19 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নিম্নচাপ এবং বৃষ্টি শুরু হবে, তাতে আজকের আপডেটে এই বৃষ্টির আপডেট কী আছে তাও আমরা দেখে নেব। এছাড়া তাপমাত্রা হবে আবারও ঊর্ধ্বমুখী, দক্ষিণবঙ্গে কিন্তু আবারও গরম বাড়বে। তো আগামী দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি হতে যাচ্ছে, তাতে আজকে এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে তা আমরা দেখে নেব। প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণিঝড়। আজ 15ই মে বুধবার 2024। দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বঙ্গোপসাগরে রীতিমতোই এই নিম্নচাপ থাকবে, আর এই নিম্নচাপ থেকে কিন্তু আগামী দিনে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আগামী 22 তারিখ 23 তারিখের মধ্যে। 20 তারিখের মধ্যে কিন্তু মোটামুটি নিম্নচাপ তেমন থাকছে না, হালকা পাতলা নিম্নচাপ থাকবে। 22 তারিখের মধ্যে গেলে নিম্নচাপ মোটামুটি বাড়বে, আর এই নিম্নচাপগুলি থাইল্যান্ড, মায়ানমার, তারপর আন্দামান দ্বীপপুঞ্জের দিকেই থাকবে, আর এদিকে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা। আমরা 23 তারিখের মধ্যে গেলেও মোটামুটি নিম্নচাপ আমরা বাড়তির দিকে লক্ষ্য করতে পারছি, আর ঘূর্ণাবর্তের পাকটা যে থাকবে এটা মায়ানমারের উপকূলে চলে যাবে, যার কারণে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আমরা খুবই কম লক্ষ্য করতে পারছি। 24 তারিখের মধ্যে সম্পূর্ণ নিম্নচাপ আর লঘুচাপগুলি চলে যাবে মায়ানমারের উপর। দেখুন আমরা যদি লঘুচাপ দেখি, 22 তারিখের মধ্যে মোটামুটি লঘুচাপ বঙ্গোপসাগরে থাকবে, যে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যথেষ্ট পরিমাণ থাকবে। আর এই লঘুচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকের আপডেটে। হয়তো আগামী দিনে আরও পরিবর্তন হবে। দেখুন অনেকটাই লঘুচাপ থাকবে 22 তারিখ থেকে 23 তারিখ, লঘুচাপ বাড়তির দিকেই থাকবে। ঘূর্ণাবর্তটা যদি মায়ানমারের উপরে চলে না যেত, তাহলে কিন্তু আগামী দিনে এই ঘূর্ণাবর্ত থেকেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারতো। তো বন্ধুরা আজকের আপডেটে অনেকটাই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তো প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো। এখন দেখে নিচ্ছি বৃষ্টির কী আপডেট রয়েছে আগামী 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আর আজকের থেকে আগামীকালকেও কেমন থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি মেঘলাভাব থাকবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে, ওইদিকে তাতে বৃষ্টি থাকবে না। ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা থাকবে পরিষ্কার, এদিকে তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। আগামীকাল যদি আমরা নজর রাখি, তাহলে আগামীকালকেও একই রকম পরিস্থিতি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে মেঘলাভাব থাকবে, ওইদিকে বৃষ্টি না থাকলেও হালকা পাতলা মেঘ। আমাদের ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা থাকবে পরিষ্কার, নিম্নচাপ বা বৃষ্টি নেই, এদিকে তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী, গরম বাড়বে। তো বন্ধুরা আজকে এবং আগামীকাল নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এখন দেখে নিচ্ছি আগামী 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে, তাতে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে। আগামী 17 তারিখ শুক্রবার থেকে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ বাড়বে উত্তরবঙ্গের জেলায়, তাতে গুয়াহাটির উত্তরের সাইড নিয়ে হালকা পাতলা মাঝারি বর্ষণ হবে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে। দুপুরের মধ্যে গেলে নিম্নচাপটা এগিয়ে আসবে বাংলাদেশের দিকেও, তাতে রাত্রির মধ্যে হালকা পাতলা বৃষ্টি থাকতে পারে আলিপুরদুয়ার, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহে। এছাড়া বাকি জেলাগুলিও একদম পরিষ্কার থাকবে। আগামী 18 তারিখ শনিবার থেকে যদি আমরা নজর রাখি, তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ঝড় বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টি নেই, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাংলাদেশ আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি থাকছে না। আগামী 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপ প্রবেশ করবে। দেখুন 19 তারিখ রবিবার সকাল থেকেই বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, তারপর আইলাকান্দি, এইসব জেলাগুলির মধ্যে নিম্নচাপ থাকবে। তারপর এই নিম্নচাপটা প্রবেশ করবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লার দিকে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, উত্তরবঙ্গের জেলা থেকে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে 19 তারিখ রবিবার, তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। তো বন্ধুরা এই আপডেটটা আরও পরিবর্তন হতে পারে। 20 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি মোটামুটি অনেকটাই নিম্নচাপ থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তাতে হালকা থেকে মাঝারি এবং ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তো বন্ধুরা 18 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলির থেকে নিম্নচাপ শুরু হবে, তারপর 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে নিম্নচাপ এবং বৃষ্টি শুরু হবে। এখন দেখে নিন গরম কতদিন থাকতে যাচ্ছে, তাতে তাপমাত্রা কেমন থাকবে। আজকে দুপুরের মধ্যে 35 থেকে 37-এর কাছাকাছি ত্রিপুরা, বাংলাদেশে। আজকে আরও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী, ভারী থেকে অতি ভারী গরম থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। আসামের শিলচর, তারপর করিমগঞ্জ, আইলাকান্দি জেলার মধ্যে 34, এছাড়া বাকি জেলাগুলির মধ্যে 34। আগামীকাল দুপুরের মধ্যে 37 থেকে 38 ত্রিপুরা, বাংলাদেশে, আসামের শিলচর, করিমগঞ্জ, আইলাকান্দির দিকে 34, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও আমরা লক্ষ্য করতে পারছি 33 থেকে 36। তো বন্ধুরা আগামীকালকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে ত্রিপুরা, বাংলাদেশে। আর এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির পরিস্থিতি। 17 তারিখ থেকে 39 থেকে 40-এর কাছাকাছি, 18 তারিখ শনিবার থেকে 39 থেকে 40। তো আগামী 17 তারিখ থেকে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, তাতে প্রায় 39 থেকে 40-এর কাছাকাছি থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়।